নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের গণিতের 2 নম্বর চ্যাপ্টার সূচকের নিয়মাবলী তথা লস অফ ইন্ডেক্স। তো লস অফ ইন্ডেক্স বা সূচকের নিয়মাবলী এই অধ্যায়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টার নাম্বার 2, অর্থাৎ অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো এই যে লস অফ ইন্ডেক্স বা সূচকের নিয়মাবলী, এই অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে গেলে আমাদের কিছু নিয়ম বা সূত্র জানতে হবে। আগে সেই সূত্র বা নিয়মগুলো আমরা জেনে নেব, তারপরে আমরা একে একে অঙ্কগুলো করব। তো মনে করো এক্স এবং ওয়াই, এটা হচ্ছে দুটো বাস্তব সংখ্যা। এক্স এবং ওয়াই হচ্ছে দুটো বাস্তব সংখ্যা। তাহলে এক্স এবং ওয়াই দুটো বাস্তব সংখ্যা, এবং যেখানে এম এবং এন ধরলাম যে এই দুটি ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই যেখানে দুটো বাস্তব সংখ্যা আর এম এবং এন হচ্ছে দুটো ধনাত্মক সংখ্যা, মানে পজিটিভ সংখ্যা, তাই তো? তাহলে এই যে এক্স ওয়াই দুটো বাস্তব সংখ্যা আর এম এন যে ধনাত্মক সংখ্যা হয়, সেক্ষেত্রে যদি আমরা দেখব এই যে এক্সটা যদি ওয়াই এর থেকে বড় হয়, এই এক্সটা যদি ওয়াই এর থেকে বড় হয়, তাহলে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা 1 নম্বর সূত্র হিসেবে দেখব যে এক্স এর পাওয়ার যদি এম থাকে ইন্টু এক্স এর পাওয়ার যদি এন থাকে। দেখো, তার আগে একটা জিনিস বা বিষয় জেনে নাও তোমরা। তো এই যে এক্স এর পাওয়ার এম আছে, এই জিনিসটাকে আমি এইখানে লিখছি এক্স এর পাওয়ার এম। তো এই যে নিচের যে এক্স রয়েছে এটাকে কি বলে, আর মাথায় যেটা রয়েছে এটাকে কি বলে, সেটা আগে আমাদের জানতে হবে। মনে রাখবে, এই যে এক্স এর পাওয়ার যেটা এম আছে এটাকে পাওয়ার বা ঘাত বলে। ঠিক আছে, তাহলে এটাকে পাওয়ার বা ঘাত বলা হয়। আর এই এক্সটাকে কি বলবো আমরা? এক্সটাকে কি বলবো? নিধান। ইংরেজিতে বলে বেস। ঠিক আছে, তাহলে এই এক্সটা হচ্ছে বেস বা নিধান, তার মাথায় যেটা রয়েছে সেটাকে আমরা পাওয়ার বা ঘাত বলে থাকি। ঠিক আছে, তো এই যে এক্স এর পাওয়ার এম বা ঘাত এম ইন্টু এক্স এর পাওয়ার এন, যেহেতু আমরা প্রথমেই লক্ষ্য করব যে যদি বেস বা নিধান এটা সেম থাকে, মানে একই থাকে, এই বেস বা নিধান যদি একই থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে গুণ যখন থাকবে সেক্ষেত্রে সেই পাওয়ার যোগ হয়ে আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স এর পাওয়ার তাহলে এম প্লাস এন হবে, যেহেতু বেস বা নিধান একই আছে। যদি বেস বা নিধান আলাদা হয় তখন ব্যাপার আলাদা, কিন্তু যেহেতু এইখানেও এক্স, এইখানে এক্স এর পাওয়ার এম, এইখানে এক্স এর পাওয়ার এম, যেহেতু বেস বা নিধান সমান আছে আর যদি গুণ সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে পাওয়ার বা ঘাত যোগ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নম্বর সূত্র আমরা দেখব, এক্স এর পাওয়ার এম ভাগ এক্স এর পাওয়ার এন। এই যে এক্স এর পাওয়ার এম ভাগ এক্স এর পাওয়ার এন, এক্ষেত্রেও কিন্তু বেস বা নিধান সমান আছে। গুণের সময় মাথায় রাখবে যে গুণের সময় পাওয়ার যোগ হবে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তাহলে এক্স আমরা বসাবো, বেস বা নিধানটাকে বসিয়ে নেব, তারপরে এম মাইনাস এন হবে। তাহলে ভাগের সময় পাওয়ার মাইনাস হয় আর গুণের সময় পাওয়ার যোগ হয়। বুঝেছো? এবার আমরা 3 নম্বর সূত্র দেখব। 3 নম্বর সূত্রটা কি?
3 নম্বর সূত্র হচ্ছে যদি এক্স ওয়াই দুটি গুণফলের আকারে থাকে, এক্স ওয়াই দুটি গুণফলের আকারে থাকে, এক্স ওয়াই এর দুটির পাওয়ারই হচ্ছে এম, তাহলে আমরা তখন এটাকে লিখতে পারি এক্স এর পাওয়ার এম, এক্স এর পাওয়ার এম আর ওয়াই এর পাওয়ার এম। ওকে, ঠিক সেম ভাবে যদি 4 নম্বর সূত্র আমরা দেখি, ঠিক সেম ভাবে যদি হয় এক্স এর যদি এক্স ওয়াই তার পাওয়ার এম এন হয়, তাহলে এক্স এর পাওয়ার এম এন ইন্টু ওয়াই এর পাওয়ার এম এন। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 5 নম্বর যে নিয়মটা আছে, 5 নম্বর নিয়মটা দেখে নেব। 5 নম্বর নিয়মটা কি? 5 নম্বর নিয়মটা হচ্ছে যদি এরকম থাকে যে এক্স এর পাওয়ার এম ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার হচ্ছে এন, তখন আমরা এটাকে লিখতে পারি এক্স, আমরা তো বেসটাকে লিখবো আগে, তাহলে বেসটাকে লিখলাম এক্স, তার মাথায় কিন্তু এই দুটার সঙ্গে গুণ সম্পর্ক থাকবে, তাহলে এম এন হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা উদাহরণস্বরূপ একটা বলি, যদি এরকমটা থাকে যে 2 এর মাথায় 3 অর্থাৎ 2 কিউব, টোটালটার মাথায় আবার কত আছে 2 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বেস হিসাবে কি রয়েছে 2 রয়েছে, আর এই দুটার গুণ সম্পর্ক তাহলে 3 দুগুণে 6। ওকে, তাহলে 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, কিন্তু 2 এর পাওয়ার 6 মানে 64। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এর উদাহরণস্বরূপ এটা বলা যায় যে এক্স এর পাওয়ার যদি এম হয়, তার পাওয়ার যদি এন হয়, টোটালটার পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা এক্স এর পাওয়ার এম এন লিখতে পারি। 6 নম্বর সূত্র কি বলছে যে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই টোটালটার মাথায় রয়েছে এম, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স এর মাথায় এম বাই ওয়াই এর মাথায় এম, তাহলে এই এক্স এর পাওয়ার এম হবে বাই ওয়াই এর পাওয়ার এম হবে। আশা করি এই 6টা সূত্র বুঝে গেছো। এই 6টা সূত্রকে কাজে লাগিয়ে আমরা ইন্ডেক্সের যে ম্যাথগুলো রয়েছে, সূচকের নিয়মাবলীতে যে ম্যাথগুলো রয়েছে, এই 6টা সূত্রকে কাজে লাগিয়ে আমরা করব। তাহলে দেখা যাক যে একের দাগের অঙ্কগুলো কি রয়েছে, আমরা এক এক করে করব। তোমাদের একের দাগে বলেছে মান নির্ণয় করতে হবে। তো এই যে মান নির্ণয় করতে দিয়েছে, প্রথম অঙ্ক বলেছে 5√8 তার পাওয়ার 5/2 ইন্টু 16, তার মাথায় রয়েছে -3/2। এটার এখান থেকে মান নির্ণয় আমাদের করতে হবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে কি লিখতে পাবো? এই জিনিসটাকে আমরা লিখতে পাবো যে 8 মাথায় 1/5, যেহেতু 5 যদি এরকম কোনো সংখ্যা থাকে, যদি এরকম কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 মাথায় 1/2। তাহলে সেম ভাবে আমরা লিখতে পাবো যে 8 মাথায় তাহলে কি হবে 1/5 হবে, তার মাথায় আবার তার পাওয়ারে হিসাবে কি রয়েছে 5/2 ইন্টু, তাহলে এইখানে 16, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে 2 এর পাওয়ার 4 লিখতে পারি, এটাকে 2 এর পাওয়ার 4 লিখতে পারি, তার মাথায় লিখতে পারি -3/2। ঠিক আছে, এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 মাথায় 1/5 গুণ 5/2 এটা চলে আসবে, গুণ 2 এর মাথায় 4 গুণন -3/2, তাহলে এটা কাটাকাটি করলে কি হবে 2 দুগুণে 4, তাহলে এটা হয়ে গেল। এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে 5 5 কেটে দিতে পারি, তাহলে 8 মাথায় হাফ থাকতেছে, তাই না, ইন্টু 2 এর মাথায় -3 দুগুণে 6 থাকতেছে। এটার থেকে আমরা লিখতে পারি 8কে লিখতে পারি 2 এর কিউব
2 এর কিউব লিখে তার মাথায় হাফ দিব ইন্টু 2 এর মাথায় -6। এখান থেকে এর পরের লাইন আমরা এদিকে লিখতেছি। পরের লাইনটা কি লিখবো, যেহেতু এইখানে বলেছে যে 2 এর মাথায় কত আছে 3, মানে 2 এর কিউব ইন্টু হাফ, আর এদিকে রয়েছে ইন্টু 2 এর মাথায় -6। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 2 এর মাথায় 3 এককে 3/2 লিখতে পারি, যেহেতু 3টা উপরের সংখ্যা, ইন্টু 2 এর মাথায় -6। তাহলে যেহেতু দেখো আমি আগেই বলেছিলাম যে বেস বা নিধান যদি সেম থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে 2 এর পাওয়ার 3/2 যোগ ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখতে হবে -6। তাহলে 2 এর মাথায় 3/2 প্লাসে মাইনাসে -6। তাহলে এটাকে লিখতে পারি, আমরা লসাগু করে নিতে পারি। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 3 এককে 3 মাইনাস এর নিচে কিছু নেই মানে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2, 2 দিয়ে 6 কে গুণ করলে 12। তাহলে দাঁড়াচ্ছে কত, 2 এর পাওয়ার -9/2। ওকে, তাহলে -9/2 এটাই আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এর পরের অঙ্কটা বলার আগে তোমাদের একটা বিষয় ভালো করে লক্ষ্য করতে হবে, বা তোমাদের একটা বিষয় ভালো করে জেনে নিতে হবে। তোমাদেরকে স্কোয়ার এবং কিউব, কিছু কিউব এবং স্কোয়ার মনে রাখতে হবে। যদি তোমরা কিছু কিউব এবং স্কোয়ার মনে রাখো তাহলে এই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা একটু আলোচনা করে নেব যে স্কোয়ার এবং কিউব সম্পর্কে, তারপরে আমরা নেক্সট অঙ্কে যাব। আমরা সকলেই জানি এই যে স্কোয়ার 1 থেকে 10 অবধি আমরা স্কোয়ার অতি তাড়াতাড়ি বলতে পারি, কিন্তু আমাদেরকে জানতে হবে 1 থেকে 25 পর্যন্ত। তো 1 এর স্কোয়ার লেখার দরকার নেই, 1 এর স্কোয়ার একই হবে। 2 এর স্কোয়ার হচ্ছে 4, আমি লিখলাম না, 1 থেকে 10 পর্যন্ত লিখিনি। 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81, 10 এর স্কোয়ার 100। এই 100 পর্যন্ত আমি লিখলাম না, আমি 11 থেকে 25 ঘর অবধি লিখেছি। তো এই যে 11 স্কোয়ার মাথায় রাখবে, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 23 স্কোয়ার হচ্ছে 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625। এটা মাথায় রাখবে, তো এটা মুখস্থ করে ফেলবে। 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 22 স্কোয়ার 484, 23 স্কোয়ার 529, 24 স্কোয়ার 576, 25 স্কোয়ার 625। একটু মনে রাখবে। এরপরে তোমাদের জানতে হবে কিউব সম্পর্কে। 1 থেকে 10 এর কিউব পর্যন্ত জেনে রাখা ভালো। তোমরা দেখতে পাচ্ছ কিউব, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000। তো তোমরা স্কোয়ার হিসাবে 1 থেকে 25 অবধি মনে রাখবে, মুখস্থ করে ফেলবে, এবং কিউব হিসাবে 1 থেকে 10 অবধি কিউব মুখস্থ করে ফেলবে। মানে যখনই দেখবে যে আমাদেরকে 216 তার কিউব লিখতে হচ্ছে, তাহলে 6 এর কিউব সঙ্গে সঙ্গেই যেন লিখতে পারো, তার জন্য মুখস্থ করে রাখবে তোমাদের সুবিধার্থে। তো এরপরে আমরা যে 1 এর দাগের যে মান নির্ণয়ের অঙ্ক ছিল, আমরা 1 নম্বর অলরেডি করেছি, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব কি আছে।
চলো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অঙ্ক বলছে 125 তার মাথায় -2 রয়েছে ইন্টু 16 তার মাথায় রয়েছে -3/2, টোটালটার পাওয়ারে রয়েছে -1/6। তো আমরা এই অঙ্কটা করব কি করে, তাহলে আমরা এটাকে কিউব আকারে নিয়ে আসি। তো আমরা 5-এর কিউব দিলে এটা কি হচ্ছে, তাহলে 5-এর কিউব 125, আমরা কিছুক্ষণ আগেই শিখলাম বা জানলাম। এখানে হচ্ছে 2-এর পাওয়ার 4, তাই তো? এটা এইভাবে লিখতে পারি, মাথায় হচ্ছে -3/2, টোটালটার পাওয়ারে রয়েছে -1/6, ঠিক আছে? তাহলে এটাকে আমরা লিখতে পারি 5-এর মাথায়, তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম, এক্স এর পাওয়ার যদি এম থাকে, তার পাওয়ার যদি এন থাকে, তাহলে এক্স এর পাওয়ার এম এন হয়, তাই তো? তো ঠিক আমরা ওই সূত্রকে প্রয়োগ করে এখানে অঙ্ক করব। তা -3 দুগুণে 6 ইন্টু, তাহলে এটা 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 কাটাকুটি যায়, তাহলে এখানে 2 হবে, 2 দুগুণে 4, তাহলে হচ্ছে 2-এর মাথায় -3 দুগুণে 6, তাহলে আমরা তারপরে মাথায় কত আছে -1/6। তাহলে আমরা একটা অঙ্ক শিখেছিলাম যে এক্স এর ওয়াই, এক্স ওয়াই তার মাথায় যদি এম থাকে, তাহলে এক্স এরও মাথায় এম হবে, ওয়াই এরও মাথায় এম হবে, তাই না? আমরা এটা শিখেছিলাম না? তো সেই সূত্রকে কাজে লাগাবো। তাহলে 5 পাওয়ার -6 ইন্টু তার সঙ্গে -1/6 ইন্টু 2 এর মাথায় -6, পাওয়ারে হচ্ছে -6 ইন্টু এর সঙ্গেও তাহলে গুণ হবে এটা, তাহলে -1/6, তাহলে 6 6 ক্যান্সেল, এই 6 6 ক্যান্সেল, তাহলে 5-এর মাথায় মাইনাসে মাইনাসে প্লাস, +1 ইন্টু 2-এর মাথায় মাইনাসে মাইনাসে +1, তাই তো? তাহলে হচ্ছে 5 ইন্টু 2, তাহলে আমরা এটাকে 5-এর পাওয়ার 1 মানে কি 5, 2-এর পাওয়ার 1 মানে 2, তাহলে গুণ করলে কত হয় 10, তাহলে আমাদের 2 নম্বর অ্যান্সারটা হচ্ছে 10। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 3 নম্বর অঙ্ক যাওয়া যাক কি বলছে। তাহলে 3 নম্বর অঙ্ক কি বলছে? 3 নম্বর অঙ্ক বলছে যে 4-এর মাথায় 1/3 ইন্টু 2-এর মাথা হচ্ছে 1/3 ইন্টু 3-এর মাথায় হাফ, আর ভাগ বলছে 9-এর মাথায় 1/4, তাই তো? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এই জিনিসটাকে আমরা ডিরেক্ট এটাকে বাই আকারে লিখতে পারি, অথবা পরের স্টেপে আমরা লিখতে পারবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2-এর স্কোয়ার তার মাথায় 1/3 ইন্টু, এখানে 2-এর মাথায় 1/3 ইন্টু 3-এর মাথায় 1/3 লিখতে পারি। তো এখানে ভাগে রেখে দিলাম, এখানে 9-কে আমরা 3-এর স্কোয়ার লিখতে পারবো, তার মাথায় 1/4, তাই তো? তো এটাকে আমরা লিখতে পারবো 2-এর মাথায় 2/3 ইন্টু 2-এর মাথায় 1/3 ইন্টু 3-এর মাথায় হাফ, ভাগ এটাকে 3-এর মাথায় আমরা এর সঙ্গে এর কাটাকাটি যাবে, তাহলে 2, তাহলে 3-এর মাথায় কত হচ্ছে, যেহেতু এটা এটা গুণ সম্পর্ক রয়েছে, তাহলে 2 ইন্টু 1/4 হবে, তাহলে 2 হবে, তাহলে হাফ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু এর বেস সমান আছে, বেস বা নিদান সমান আছে, তাহলে আমরা পাওয়ার যোগ করে দিতে পারি 2/3 যোগ 1/3 ইন্টু 3 এর পাওয়ার কত হচ্ছে হাফ, এটাকে গুণ চিহ্ন দেব, যদি গুণ চিহ্ন দেই, এটা এই ভাগটাকে যদি গুণ চিহ্ন দেই তাহলে কি হচ্ছে, 3-এর মাথায় -2 হয়ে যাবে, কারণ উল্টে যাবে এটাকে গুণ চিহ্ন দিলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এর লসাগু করি, তাহলে 3 হবে, তাহলে উপরে উপরে যোগ হবে যেহেতু সেম সেম সংখ্যা, তাহলে 3 হবে ইন্টু 3-এর মাথায় হাফ, আর গুণের সময় পাওয়ার বেস বা নিদান সমান থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে যোগ, তাহলে এইখানে হচ্ছে যেহেতু সূত্রের যোগ আবার মাইনাস, প্লাসে মাইনাসে -2, তাহলে আমরা এটাকে লিখতে পারি, আমরা ওইদিকে লিখি, এদিকে লাইনে হবে না, আমরা ওইদিকে লিখছি। তাহলে ওটাকে কি লিখতে পারি, 2-এর মাথায় এটা এটা কেটে দিতে পারি, তাহলে 2-এর মাথায় থাকছে যে 1 ইন্টু, এখানে 3-এর মাথায় কত থাকতেছে, 3-এর মাথায় থাকতেছে কত, ও সরি এটা একটু বাই মিস্টেক হয়ে গেছে,
এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে। তো আমরা এই জায়গাটা কি করব, এই জায়গাটায় আমরা একবারে ওটাকে বাই আকারে করে দিচ্ছি। তাহলে হচ্ছে 2 এর মাথায় 2/3 ইন্টু 2 এর মাথায় 1/3 ইন্টু 3-এর মাথায় হাফ, তাই তো? এটাকে নিচে ফেলে দিলাম, হাফ করে দিলাম, ভাগ। এবার এই জিনিসটাকে কি করা যায়, তাহলে উপরে উপরে এই দুটা দেখবো বেস বা নিদান সমান আছে, তাহলে 2-এর পাওয়ার যোগ হবে এইখানে। তাহলে কি হচ্ছে 2-এর 2/3, যেহেতু বেস বা নিদান সমান আছে তাহলে পাওয়ার যোগ হবে 2/3 যোগ 1/3 ইন্টু 3-এর মাথায় হাফ, আর এটা উপরে উঠলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে হাফ মাইনাস হাফ, এটা লেখা যায়। যেহেতু এটা এখানে 3 এখানেও 3, তাহলে এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, ভাগ। যেহেতু আমরা এইখান থেকে লাইন লিখতে পারি 2-এর মাথায় কত হচ্ছে, লসাগু 3 হচ্ছে, তাহলে যেহেতু লসাগু সেম তাহলে উপরে তাহলে যোগ হচ্ছে 3 হয় ইন্টু 3-এর মাথায় 0, তাহলে এইখানে কাটাকাটি যায় 1 হয়, তাহলে 2-এর মাথায় 1 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে মনে রাখবে ইন্ডেক্সের অঙ্কে আমরা দেখব কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, x এর পাওয়ার 0, y এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0, তাহলে মনে রাখবে কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 3 পাওয়ার 0 মানে 1, 2 এর পাওয়ার 1 মানে 2 ইন্টু 1, তাহলে সমান সমান 2, এটা অ্যান্সার হবে 2। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, একের দাগের যে 3টি প্রশ্ন ছিল সেগুলো আজকে সমাধান করলাম। যাই হোক, ক্লাসটা বেশি বড় না করি, তোমাদের সুবিধার্থে তোমরা যেন দেখতে পারো। বেশি বড় ভিডিও দিলে হয়তো তোমাদের একটু অসহ্যের হয়ে দাঁড়াতে পারে, যার কারণে যে একের দাগের যে 3টা অঙ্ক দেওয়া হলো তোমরা ভালো করে দেখো, এবং এই অঙ্কের মধ্যেই রয়েছে তোমাদের 1 থেকে 25-এর স্কোয়ার গুলো মনে রাখতে পারবে, 1 থেকে 10-এর কিউব গুলো মনে রাখতে পারবে। তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমরাও দেখো ভিডিওগুলো, অপরকেও দেখার সুযোগ করে দাও। তোমাদের এই ভিডিওগুলো যথেষ্ট উপকারে আসবে এবং তোমাদের যথেষ্ট একটা হেল্প করবে আশা করি। থ্যাংক ইউ।